যে চারটি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দুনিয়াতেও সফলকামী হবেন এবং পরকালেও আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলছে, আমার ওই উম্মত যেই উম্মতের কলবের মধ্যে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বিপদে আছেন, আপনি কষ্টে আছেন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকেন না কেন, যে কোনো পরিস্থিতিতে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফলকাম দিবে, দুনিয়াতেও সফলতা দিবে এবং পরকালেও নাজাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব সময় অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, সব সময় কলব থেকে, অন্তর থেকে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব সময় যদি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে আপনি যদি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে বিশাল সফলতা দান করবে এবং আখিরাতের মধ্যে আপনাকে নাজাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? একটু মহব্বতের সুরে বলি, তিনি কে? আল্লাহ শুকরিয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই নম্বরে আমার ওই উম্মত যেই উম্মতের জুবানে সবসময় আল্লাহ তাআলার জিকির থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই উম্মত চলতে ফিরতে, বসতে, উঠতে, শুইতে, যখনই সে যেখানে যায় না কেন তার জুবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালমা থাকে। ইয়া রহমানু ইয়া রহিম, আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, ওই নামগুলো যদি আমার কোন উম্মত যদি সবসময় জপতে থাকে, আমার উম্মত যদি সবসময় আল্লাহ তাআলার সাত্তার নামের উসিলায়, গফুর নামের উসিলায়, গফফার নামের উসিলায়, রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় যদি বান্দা যদি সবসময় ফরিয়াদ করে আমার আল্লাহ তাআলা ওই উম্মতকে দুনিয়ার জমিনে সফলতা দান করে এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিস মোতাবেক যদি সবসময় আপনার জুবানে আল্লাহ তাআলার জিকির থাকে তাহলে ওই জুবান কখনো আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে পোড়াবে না, ওই জুবান আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার ওই উম্মত যারা সবসময় ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করবে এবং আখিরাতের মধ্যে কামিয়াবি, নাজাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মুসিবত আসছে, আপনার অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যদি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলার উপর যদি পরিপূর্ণ যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন, আপনার যে কোনো বিপদ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার, মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য, সবর। যেই ব্যক্তির সাথে ধৈর্য আছে, সবর আছে, ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মধ্যে যদি ধৈর্য রাখতে পারেন, আপনার মধ্যে যদি সবর রাখতে পারেন, সবসময় আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে। আল্লাহ তাআলা কখনো আপনাকে একা ছেড়ে দিবে না। সুতরাং যদি আল্লাহকে সাথে নিয়ে জীবন কাটাতে চান তাহলে অন্তরের মধ্যে, জীবনের মধ্যে, দেহের মধ্যে ধৈর্য রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। চার নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওই উম্মত কামিয়াবি যেই উম্মত একটা নেককার স্ত্রী পেয়েছে, যেই উম্মত একটা আবেদা, সালেহা, তাহেরা, জাহেরা একটা স্ত্রী পেয়েছে, ওই উম্মত দুনিয়াতেও কামিয়াবি এবং আখিরাতের মধ্যে কামিয়াবি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই স্ত্রী, যেই স্ত্রী স্বামীর বর্তমানে, অবর্তমানে, স্বামীর উপস্থিতিতে, অনুপস্থিতিতে স্বামীর আমানত রক্ষা করতে জানে, নিজের চরিত্রকে সুন্দর রাখতে জানে, ওই রকম একটা স্ত্রী যদি কোনো পুরুষ পায় তাহলে সে দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা, বোন এবং পরিবারকে সুন্দরভাবে ওই মা ফাতেমার মতো চলার তৌফিক দান করুক। সব বলুন আমিন। এই চার ধরনের ব্যক্তি দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল যদি এই চারটা জিনিস থাকে। এক নম্বরে কি বলেছি? এক নম্বর হচ্ছে তার অন্তরের মধ্যে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া থাকতে হবে। দুই নম্বরে তার জুবানের মধ্যে সবসময় আল্লাহর জিকির থাকতে হবে। তিন নম্বর সবসময় ধৈর্য ধারণ করতে হবে এবং তার যদি একটা নেককার স্ত্রী থাকে তাহলে ভাবতে হবে সে দুনিয়ার মধ্যে একজন সফল ব্যক্তি এবং আখিরাতেও সে অবশ্যই আল্লাহ তাআলার গজবের শিকার না হয়ে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ।